কাজ করে পড়ে ওগুলো মাঠে পালাবো দুখানাই পেয়েছি তাই হাফে কোয়ার্টার হাফালো করে দুটোই পেয়েছি অনেক কষ্ট করে দুটো টিকিট পেয়েছি আটটা ছিল পুলিশ জয় শ্রীরাম জয় শ্রীরাম প্রেম ছোট করো না আরে বাবা ভালো করে তুলতে হবে না হলে বুঝতে পারবে আমি তুলেছি ভালো করে তুলেছি সব পার্টিরই করে যায় না তুমি ওদিকে ওকে আমার ফোন করে কত দূর এসছে তাহলে ইন্টারভিউটা একসাথে হয়ে যাবে হালকা দেখে পাখা আপনি পৌঁছাতে বেরিয়ে কিরকম লাগছে মিষ্টিটা দেখে অসাধারণ লাগছে মানুষের মনের মধ্যে ঢুকে গেছে শরীরের মধ্যে প্রবেশ করার জন্য সব বসে আছে দারুণ লাগছে একদম মিষ্টি তো আসল ব্যাপার কারণ আমাদের যে সন্দেশ সেটা হচ্ছে এরকম আর তৃণমূলের সন্দেশ তো আমরা দেখতেই পেয়েছি তৃণমূলের সন্দেশ সব খালি খালি ঢুকবাবে একটা মিষ্টি নিয়ে একে অপরকে খাইয়ে দাও মিষ্টিটা দেখা যাবে না হ্যাঁ কেন দেখা যাবে হ্যাঁ আরে ওটা পুরো আবার ওইদিকে কেন না খাওয়া হবে ক্যামেরার দিকে দেখো না মিষ্টি খেতে খেতে ক্যামেরা আর একটা এমনি আমরা মিষ্টি দেখে এইটাই মনে হলো যে আমাদের আগামী দিনের বাংলা সত্যিকারের বাংলার বাঙালির যে সন্দেশ সেই সন্দেশ যেন চারিদিকে পরিপূর্ণ হয় সন্দেশ খালির সেই রোদন ভরা সন্দেশ নয় সত্যিকারের সন্দেশের যুগ আবার ফেরত আসুক সেই বাঙালি মনে প্রাণে বাংলার সমস্ত মানুষের মনে প্রাণে সেই মিষ্টি বার্তা যেটা মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি যেটা দিয়েছেন সেটা চারিদিকে ছড়িয়ে পড়ুক কারণ আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি মোদীজির যে দান সেই দান থেকে খুব অনতি দূরে এইখানেই মোদীজি নির্ধারিত সময়ের আগে মেট্রো রেলকে দিয়েছেন এবং যে মেট্রো রেল এখান থেকে আমরা 8 মিনিটে কলকাতা শহরের ময়দানে পৌঁছে যেতে পারি এটাও জানানোর কথা মোদীজি শুধু এটা দিয়েই নয় আরও যাতে সম্প্রসারিত হয় ইতিমধ্যে তারও সমস্ত ইঙ্গিত দিয়ে দিয়েছেন তার সমস্ত কাজের সমস্ত সূচনা করার জন্য সম্মতি দিয়েছেন এবং যার ফলে সাঁতরাগাছি অবধি যাতে চলে যায় পরবর্তী সময় বালিখাল অবধি যায় আমরা সেটার জন্য প্রচেষ্টা করব শুধু এটাও নয় অনেক জায়গার মধ্যে আমাদের দাবি থাকবে যেমন আমরা এটাও শুনেছি
একটা সময় ফুরফুরা শরীফের রেল লাইনের ব্যাপারেতে অনেক দিন আগে কথা হয়েছিল, কিন্তু সে কাজ হয়নি। সেটাও কিন্তু যাতে হয়, কারণ বহু মানুষ, বহু ভক্ত সেখানেতে পৌঁছন। আমাদের সেটাও দাবি থাকবে যাতে সেই জায়গায় মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী, যিনি সমস্ত মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী, সবাইয়ের কাছে যিনি পৌঁছন, তার আশীর্বাদে সমস্ত কিছু এগুলো পূর্ণ হোক, এই সমস্ত আমাদের সব কিছুই দাবির মধ্যে থাকবে। বাঙালি তো মিষ্টি প্রিয়, এই মিষ্টিতে ভোট লড়াই কিরম মনে হচ্ছে? আসল মিষ্টি মানুষের মনের মধ্যে প্রবেশ করেছে, অপেক্ষা করে আছে ভারতীয় জনতা পার্টির সেই তাদের বিকশিত কমল, তার উপরে সেই সন্দেশ নিয়ে চারিদিকে বাংলা বিকশিত হবে। অলরেডি প্রচার চলছে, হঠাৎ মিষ্টির দোকানে মিষ্টি কীভাবে দেখছেন? দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভোট একটা উৎসব, যে উৎসবে বাংলার সাধারণ মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে সামিল হন। তাই আমাদের বাংলার একটি অত্যন্ত বনেদি মিষ্টির দোকান, তাদের মধ্যেও দেখতে পেলাম এই উদ্দীপনা। তারাও ভোটের এই ইলেকশনের সময় সাধারণ মানুষের উদ্দীপনা দেখে তারাও বিভিন্ন সিম্বল দিয়ে মিষ্টি তৈরি করেছেন। ভালো লাগলো বেশ দেখে, যেহেতু আমাদের দলের সিম্বলের মিষ্টি রয়েছে, আমরা সবাই মিলে এসেছি মিষ্টি খেতে। এবং আরও ভালো লাগলো, দেখলাম যে সাধারণ মানুষ খুব উপভোগ করছে জিনিসটিকে, এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে বলছে জোড়া ফুলের মিষ্টি দিন। খুব ভালো লাগলো দেখে। তো এটাই মানুষের একটা, বাংলার মানুষের একটা কৃষ্টি এবং সৃষ্টি এবং শিল্পের মধ্যে পড়ে। এটাই আমাদের বক্তব্য। ভালো উৎসব মানেই মিষ্টি, সেই রকমভাবেই কি দেখছি? অবশ্যই মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে বিষয়টির মধ্যে সামিল হন সেটাই তো উৎসব। সেটা মেলা থেকে শুরু করে খেলা, তো ভোটও তো সবাই স্বতঃস্ফূর্তভাবে সামিল হন। তো এটা একটা ভোট উৎসব। আমরা চাই সাধারণ মানুষ নিরাপদে, নিশ্চিন্তে, নির্বিঘ্নে ভোট দিন। কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন জায়গায় যে সমস্ত বিক্ষিপ্ত ঘটনাগুলো দেখতে পেয়েছি সেগুলো যাতে না হয়, সেগুলোই বাঞ্ছনীয়। বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন তার প্রভাব তো একটা মানুষের মধ্যে ডেফিনেটলি রয়েছে। তার মধ্যে একটা ভোটের অলরেডি দামামা বেজে উঠেছে, এবং সাধারণ মানুষ সবাই এই ভোট উৎসবে সামিল হয়েছেন। আর মিষ্টির দোকানগুলোই বা বাদ যাবেন কেন? বিভিন্ন সিম্বল দিয়ে তারা মিষ্টি তৈরি করছেন। সমস্ত রাজনৈতিক দলেরই মিষ্টি আছে, আপনি দলীয় কর্মীদের সঙ্গে মিষ্টি নিয়ে ভাগ করে খেলেন, কেমন লাগলো? দারুণ লাগলো। কারণ আমরা তো তৃণমূল কংগ্রেস করি, একদম গ্রাসরুট থেকে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে মিলে দলটা করি, এবং কর্মীরা যেখানে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ করেন, ভালো থাকেন, সেটাই আমাদের ভালো লাগা, ভালোবাসা। আর সবাই খুব খুশি যে দলের সিম্বলের মিষ্টি হয়েছে, এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এসছে, মিষ্টি খেয়েছে, আমরাও খাওয়ালাম, খেলাম, এবং যারা বানিয়েছেন তাদেরকেও। তৃণমূল সিম্বলটি যেহেতু আমাদের সিম্বল, আমাদের তার প্রতি একটা আবেগ রয়েছে। এবং দেখতে পেলাম সবচেয়ে যেটা ভালো লাগলো যে বহু সাধারণ মানুষ আসছেন, তারা এসে বলছে জোড়া ফুলের মিষ্টিটাই তারা বেশি পছন্দ করছেন, এবং দোকানদার যারা রয়েছেন তারাও এটা আমাদের বললেন, দাদা আপনাদের সিম্বলের মিষ্টিটাই আমাদের সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এটা শুনেও ভালো লাগলো। আমি অভিষেক চ্যাটার্জি, আমি তৃণমূল যুব কংগ্রেসের সেন্ট্রাল হাওড়ার সভাপতি। এবছরে এটা নতুন না, প্রত্যেক বছর ইলেকশনের আগে, আমরা নির্বাচনের আগে এটা আমরা করেই থাকি। দেখুন, এটা প্রথম কথা করার উদ্দেশ্য একটাই, মানুষের ভেতরে একটা মধুর মিষ্টত্ব সম্পর্ক থাকবে। রাজনীতি মানে তো হিংসা নয়, রাজনীতি মানে বন্ধুত্ব, রাজনীতি মানে মিষ্টত্ব। তা মিষ্টি দিয়ে যদি রাজনীতি করা যায়, তা সেই রাজনীতিটা তো আরও বেশি মিষ্টত্ব হবে। তা আমি বিভিন্ন দলের সমর্থক হতে পারি, আমি যে দলেরই সমর্থক হই না কেন, আমি আমার দলের সমর্থনের যে প্রতীক রয়েছে সেই প্রতীকের মিষ্টি যদি আমার সমর্থকদের মধ্যে দিয়ে সম্পর্ক বাড়াতে পারি, বা অন্য কোনো বিরোধী দলেও যদি তাকে দিয়ে, যদি আমি মিষ্টি দিয়ে যদি সম্পর্কটাকে মধুর করতে পারি, তাহলেই তো আমার রাজনৈতিক জয় হবে। তাই আমাদের এই প্রয়াস, মিষ্টি দিয়ে রাজনীতিকে জয় করা। সব রাজনৈতিক দলেরই মিষ্টি আছে, এখানে তৃণমূল আছে, বিজেপি আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, সব রাজনৈতিক দলেরই মিষ্টি আমরা রেখেছি। 100 টাকা প্রতি পিস। চাহিদা তো দাদা সত্যি কথা বলতে অভূতপূর্ব একটা চাহিদা। এবছরে যেন একটু বেশিই সাড়া পাচ্ছি, দেখা যাক, মানুষজনই বাকিটা কথা বলবে। মিষ্টির ক্ষেত্রে কোন দল এগিয়েছে, কোনটা সবথেকে বেশি সেল হচ্ছে এখন পর্যন্ত? সত্যি কথা বলতে এখনও পর্যন্ত টিএমসির মিষ্টির চাহিদাটা একটু বেশি, তারপরে বাকিগুলো আছে, চলছে, তারপরে বিজেপিরটাই চলেছে, তবে টিএমসির চাহিদাটা একটু বেশি আছে।
সৈকত পাল।